নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়দা, এই মুহূর্তে কোথায় আছি সব আমাদের দর্শক যারা রয়েছে তাদেরকে বলতে হবে না, তবে একটু আগে আমরা যে দৃশ্য দেখলাম, লিগ শিল্ড তাঁবুতেই আছে, আর এখানে প্রচুর পরিমাণে দর্শক এসেছিল, তারা ছবি তুলতে ব্যস্ত। তবে আরও একটা সমর্থকদের জিজ্ঞাসা, এটা কি এখানেই থাকছে নাকি আবারও কদিন থাকার পরে আবার অন্য কোথাও চলে যাবে? তো সেই প্রশ্নের জিজ্ঞাসা অনুযায়ী যদি তুমি দর্শকদের সামনে সঠিক খবরটা তুলে ধরো। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল 7টা পর্যন্ত থাকবে লিগ শিল্ড তাঁবুতে। 7টা 7 মিনিট পর্যন্ত ছিল। তারপর সন্দীপন ব্যানার্জি, উত্তম সাহার মতো সিনিয়র কর্মকর্তাদের তত্ত্বাবধানে সিকিউরিটি উপস্থিতিতে ক্লাবের কর্মীরা সেটা গুছিয়ে রেখে দিয়েছেন, সেই বাক্সবন্দি করে রেখে দিয়েছেন। এটা আগামীকাল 11টা থেকে 1টা পর্যন্ত আবার মোহনবাগান তাঁবুতে থাকবে। 1টার পরে থাকার সম্ভব নয়, কারণ এখানে বিধিনিষেধ থাকবে মোহনবাগান ক্লাবে ঢোকার সময়, কারণ কালকে নাইট রাইডার্সের ম্যাচ বিরাট কোহলিদের বিরুদ্ধে যে খেলাটি আছে সেটা রাত্রে দুপুরবেলা আছে, বিকেলের ম্যাচ থাকবে। সেই জন্য আবার পরদিন যাতে পাবলিক যাতে বঞ্চিত না হয়, সেই জন্য সোমবার সেদিনও কিন্তু সকাল 10টা থেকে 7টা পর্যন্ত মোহনবাগান তাঁবুতে শোভিত থাকবে এই শিল্ডটি। মোহনবাগান আর মনে হচ্ছে না আর মোহনবাগান সমর্থকদের কোনো আক্ষেপ থাকবে। আজকে আমরা দেখেছি বিভিন্ন পরিবার, বিশেষ করে বাচ্চাদের নিয়ে মা বাবা এসেছিলেন এই লিগ শিল্ড সঙ্গে ছবি তুলতে। আমরা দেখেছিলাম মানস ভট্টাচার্যের মতো প্রাক্তন তারকা ছিলেন, তার সঙ্গেও ছবি তোলার অনেক ভিড়। সব মিলিয়ে কিন্তু ওই যে লিগ শিল্ড আনাটা, এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের সেমিফাইনালের আগে আরও জাগিয়ে দিল। এবং এখানে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, তিনি আজকে তাঁবুতে আসেননি, কিন্তু পেছনে থেকে দফায় দফায় মোহনবাগান এসছি কর্মকর্তাদের সাথে কথা বলে একজন ডিরেক্টর হিসেবে ভালো কাজ করেছেন। জয়দা, অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ আপডেট, এটা দর্শকদের জিজ্ঞাসাও ছিল, সেটা সবার সামনে তুলে ধরার জন্য জয়দা তোমাকেও ধন্যবাদ। আর স্পটন নিউজে যারা যারা চোখ রাখছেন তারাও সমস্ত খবর জানার জন্য চোখ রাখুন। চটজলদি পেয়ে যাবেন সমস্ত ফুটবল রিলেটেড খবর।